কুলফি মানুষ স্পুন দিয়ে খায় এই প্রথম দেখি। নিয়েই যাচ্ছিস তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি 7:30। 7:30 ঘুম থেকে উঠে ভিডিও এডিট করে ভিডিও ছাড়লাম সকাল সকালই। আর এখন বসে গেছি খেতে, রুটি আর ডাল সিদ্ধ খাচ্ছি। তো আজকে একাদশী, তার উপর আমি একাদশী করি না, বাড়িতে রান্না হয় না, সেই জন্য আমাকে ওগুলো খেতে হয়। আমার মন থেকে তেমন করার ইচ্ছা নেই। খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে দোকানে যাবো। আজকে ভিডিও এডিট করে ছাড়তে ছাড়তে অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে বেরোচ্ছি। ওই মাদার ইয়েটা দে না, কি মাদার প্ল্যানটা দে না। কোন মাথার? মানে এই যেরকমভাবে কি সব পাট পাট করেই তোকে দিই। দুটো সমানে টান হয় না, ঠিকই বলছে কাকা। আরেকটা পেপার দিয়ে দুটো টান একসাথে টান। তো দেখতেই পাচ্ছেন দোকানে ইলেকট্রিকের কাজ চলছে, অনেকটাই কাজ প্রায় হয়ে গেছে। অনেকবার ধরেই বলা হয়েছিল আসার কথা এর আগে ইলেকট্রিকের কাজের জন্য, কিন্তু কোনো কারণবশত আসতে পারেনি, লেট হয়ে গেছে তার আসতে। কাজ ডিলে হয়ে গেলে খুব মুশকিল, কারণ আমাদের দোকানটা খুব তাড়াতাড়ি শুরু করতেই হবে, রথের মধ্যে শুরু করতেই হবে। আর যত তাড়াতাড়ি শুরু করা যাবে তত আমাদেরই লাভ, আপনাদেরও লাভ। আপনাদের লাভ এই সেন্সেই, আপনাদেরই বেশি লাভ। আপনাদের এই সেন্সেই যে বলছি যে মেকিং চার্জ কিন্তু আমাদের পুরো এই চত্বরের মধ্যে সবথেকে কম, এই গড়িয়া শ্রীনগর চত্বরের মধ্যে সবথেকে কম মেকিং চার্জ হবে। আমি আপনাদের বিশ্বাস দিচ্ছি এটা। আর দেখি কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কাজটা। আর রথের মধ্যেই চালু হবে, রথ একদম এক্স্যাক্ট ডেট আমি দিয়ে দেবো পরে। আর সেই ডেটটা জানতে আমার ইউটিউব চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল আইকনটা প্রেস করে দিতে হবে এই ইনফরমেশানগুলো পাওয়ার জন্য। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করে দিতে হবে। দেখি কতক্ষণে কাজ শেষ হয়। আজকে তো আপাতত এই যে সিলিংয়ের কাজটা যা যা হওয়ার ওগুলো হলো, আর দেওয়ালের যা যা কাজ রয়েছে, আর এই যে নিচের যে ইয়েটা টেবিলটা, ওটায় যা কাজ হবে সেটাও হবে আস্তে আস্তে। মানে আজকেই শেষ করে দেওয়ার কথা সে ভেবেছে। তো দেখা যাক কতক্ষণে কাজটা শেষ করে। আমি তো আছি, দেখি কি হয় আজকে। আমি দোকান থেকে ওদের বাড়িতে গেছিলাম, তারপর এখান থেকে এখন বারবিকিউ নেশনে যাচ্ছি। আজকে ট্রিট দিচ্ছে। তো আমরা এখন আছি লিফটের ভেতরে, তো যাই, ঢুকে তারপর কথা হচ্ছে। ভেতরে তো আমরা ঢুকলাম, ঢুকে বসলাম। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের স্টার্টার দিয়ে দিয়েছে। স্টার্টারের মধ্যে এগুলোই রয়েছে: কাবাব, ফিশের একটা আইটেম, পাইনঅ্যাপেল রোস্ট, মাশরুম, ব্রকলি, মানে চিজি ব্রকলি যেটা, ওটা। আর সাথে রয়েছে টেংরি কাবাব আর ক্রিস্পি কর্ন। আর সাথে আরও অনেক কিছুই রয়েছে যার নামগুলো আমার ঠিক জানা নেই, ওরা বলে গেছে, তবে আমি ভুলে গেছি। তো যাই হোক, সেইগুলো এখন আমরা খাওয়া স্টার্ট করি, খেয়ে দেখি কেমন। ও হ্যাঁ, আরেকটা জিনিস তো আমি বলতেই ভুলে গেছি, এই সাথে রয়েছে একটা সুন্দর ডিশ, সেটার নাম হচ্ছে প্রন, রোস্টেড প্রন। খুব ভালো খেতে ওটা, আমি খেয়েছি। তো আর বাকি যা যা রয়েছে সেগুলো একটু খেয়ে দেখি। আর তার মধ্যে আরেকটা জিনিস আমার খেতে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এই ক্রিস্পি কর্নটা, ওটা আমার খুব ভালো লেগেছে খেতে। ওগুলো তো ছিল স্টার্টার। এবারে চলে আসি মোটামুটি মেন কোর্সে। মেন কোর্সে যা যা জিনিসপত্রগুলো রয়েছে না, জাস্ট অসাধারণ। প্রথমেই এই যে জিনিসগুলো সব সাজানো রয়েছে সেগুলোই আমি জাস্ট দেখাচ্ছি, একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি ওপর দিয়ে যে কি কি রয়েছে। এবারে আমি যখন এক এক করে নেব সেইভাবে এক এক করে দেখাচ্ছি। প্রথমেই নিয়ে নিয়েছি আমি নুডলস, আর এর সাথে খাওয়ার মতন কি নেব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তারপর ওই দিকটায় দেখলাম গোবি মাঞ্চুরিয়ান রয়েছে, তবে আমি আর ওটা নিইনি, ওটা ছিল না, ওটা রিফিল করতে বলা হয়েছিল তাই নিইনি। আর তারপর নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি।
চিকেন বিরিয়ানিতে মাংস আর আলুটাও ছিল না, প্রায় শেষই হয়ে গেছিলো, সেই জন্য ওটা নেওয়া হয়নি। আর এদিকে যা যা রয়েছে তাও আমি দেখাচ্ছি এক এক করে। এই যে ফিশ রয়েছে, ওদিকে নুডলস, এদিকে এই যে চিকেন। আমরা যেহেতু অনেক লেটে গেছি সেই জন্য চিকেনটা প্রায় শেষ। আর এদিকে রয়েছে মাটন, আমি মাটনটাই নেব বেশি করে, তো মাটনটা আমার খুব ভালো লাগে। আর এখানকার মাটনটা খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। নেই ভাই, রিফিল হোক তারপর আমি নেব। যেহেতু আমাদের ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য আমি আর পারছিলাম না, বড্ড খিদে পেয়ে গেছে। তো যা যা ছিল আমি তাই নিয়ে মোটামুটি খেতে বসে গেছি। আমাদের জন্য আলাদা করে এই যে চিকেন আর আলু দিয়ে গেছে, আর ও বলছে আগে রিফিল হোক তারপর আমি আবার খাবার নেবো। আমি বললাম ঠিক আছে তুই পরে খাস ভাই, আমি আগে খাওয়াটা শুরু করি। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া শুরু করেছি। এবারে ও মোটামুটি রিফিল হওয়ার পর আবার নিয়েছে খাবার দাবার, সবই নিয়েছে, সুন্দর স্যালাড ফ্যালাড সব নিয়েছে। তবে আমি আর অত স্যালাড ফ্যালাড নিইনি, মোটামুটি সবই নিয়েছি। আর এদিকে ও নিয়েছিল হচ্ছে চাউমিনের সাথে গোবি মাঞ্চুরিয়ান। তো ও খেলো জিনিসটা, খাওয়ার পর আমাকে বললো একটুখানি খেয়ে দেখ কেমন খেতে। তো আমিও খেয়ে দেখলাম, আমার তো বেশ ভালোই লাগলো, খারাপ লাগেনি। প্রথমে ভেবেছিলাম যে ভালো লাগবে না, তবে যথেষ্ট ভালো। প্রথমবারে মাটনটা ছিল ঠান্ডা, সেই জন্য ওদেরকে বলা হলো মাটনটা একদম ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে দিতে। গরম করে যখন আনলো তখন মাটনটার টেস্ট একদম ভালো ছিল না, সেই জন্য আবার বলা হলো মাটনটা একটু টেস্টি করে রান্না করে আনতে, কুক করে আনতে। তো ওরা সেটা করে আনলো, তারপর আমরা খেলাম। মোটামুটি আমাদের জন্য 3 বার রান্না করে এনেছে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা চলে এসেছি ডেজার্ট খেতে। ডেজার্টে রয়েছে এতগুলো আইটেম, তার মধ্যে কাস্টার্ড, ফিরনি, পেস্ট্রি, ব্রাউনি, আঙ্গুরে গোলাপজামুন, মুগ ডালের হালুয়া, ওদিকে আইসক্রিম, কুলফি, বিভিন্ন টাইপের। এদিকে আমি আবার কুলফি চামচ দিয়ে কেটে খাওয়ার চেষ্টা করছি। এটা পান ফ্লেভারের কুলফি, আমার তো খেতে দারুণ লেগেছে। ফ্লেভারের ছিল কিন্তু এনার পানটাই পছন্দ হয়েছে। আমি এখানে নিয়ে চলে এসেছি পেস্ট্রি, আঙ্গুরি গোলাপ জামুন, বেকড মিহিদানা, ফিরনি, আইসক্রিম, ব্রাউনি দিয়ে খাবো আইসক্রিম। আমার প্লেট থেকে খাচ্ছে। আমি প্রথমে কি খাবো? আমি প্রথমে খাবো হচ্ছে আঙ্গুরি গোলাপ জামুন খাবো। গরম গরম গোলাপ জামুন সাথে আইসক্রিম। আমি নিয়ে চলে এসেছি কুলফি, মালাই কুলফি আর পান কুলফি। ভালো, এটা নর্মাল যেমন হয়। ভাই হ্যালো, কেমন লাগলো আপনার? কেক কত কাছ থেকে করছি আজকে আমার জন্মদিনের জন্য। এখানে আজকে মানে কেক দিতে একটা স্পেশাল এদের তরফ থেকে দিয়েছে, ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ওকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি। আমি চলে এসেছি এখন দোকানে। দোকানে এখন কাস্টমার তেমন নেই এই বিকেলবেলায়। তো আমার দোকানে ঢুকতে ঢুকতে 7টা বেজে গেছে। তো সেই জন্য আমি আপাতত ফোন ঘাঁটছি। আর টুকটাক খাতাপত্রের যে কাজগুলো আমার হঠাৎ মনে পড়লো যে একটু কয়েকটা হিসাব টিসাব রয়েছে, একটু সমস্যা হচ্ছে, তো আমি সেই জন্য একটু দেখে নিলাম। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। বাই।